হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতেও আমরা একটা প্যাসেজের বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করব। আমরা যারা ডব্লিউবিপিএসসির ক্লার্কশিপের মেন্স দিতে চলেছি তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। তোমাদের মেন্সে রয়েছে রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং এবং বেঙ্গলি টু ইংলিশের ট্রান্সলেশন। তো সমস্ত ধরনের ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও হেল্প করবে। আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো, এখানে আমি একটা প্যাসেজ লিখেছি। প্যাসেজটা বেশ কিছুটা বড়, ওই জন্য আমি বেশ একটু পার্ট পার্ট করে নিয়ে তারপরে বেঙ্গলি টু ইংলিশে ট্রান্সলেশন করব। প্রত্যেকটা ট্রান্সলেশনের একটাই আমাদের ফোকাস, যে ওয়ার্ড মিনিং গুলো আমাদের ভালো করে জানতে হবে, যাতে যে কোনো প্যাসেজ দিলে তার মধ্যে তো ওয়ার্ড কিছু না কিছু তো মিল পাবোই, তো সেগুলোতে যেন প্রবলেম না হয়। ঠিক আছে, কোনো প্যাসেজ যে আমি একেবারে কমন পেয়ে যাব, আমি যেটা প্র্যাকটিস করছি একদম সেটাই আমার হুবহু এক্সামে আসবে এরকম কিন্তু নয়, আবার আসতেও পারে। ঠিক আছে, তো দেখো আজকের প্যাসেজটি কিছুটা অংশ এখানে আমি লিখেছি, আমি আগে পড়ছি, তারপর বেঙ্গলি থেকে ইংলিশে আমরা ট্রান্সলেশনটা করব। কাকা বাবু উঠে দাঁড়ালেন, তারপর হুকুমের সুরে বললেন, বোট ঘোরাও, আমি ওই বালির চড়ায় নামবো। দাশগুপ্ত বলল, সে কি, অসম্ভব, আপনাকে কিছুতেই নামতে দেব না স্যার। আপনাকে বললাম না, অর্ডার ছাড়া এখানে নামা যায় না। আপনি কি প্রাণটা খোয়াতে চান? বাকি অংশটা আমরা পরে দেখছি। তাহলে প্রথমে কি আছে দেখো, কাকাবাবু উঠে দাঁড়ালেন। দাঁড়ানো ইংলিশ কি, স্ট্যান্ড আপ। তাহলে কাকাবাবু উঠে দাঁড়ালেন, দাঁড়িয়েছিলেন আমরা বলতে পারতাম, তো ঠিক সেইভাবে পাস্ট সেন্সে হবে। তাহলে কাকাবাবু স্টুড আপ, স্ট্যান্ডের পাস্ট ফর্ম স্টুড। তাহলে কি লিখবো এখানে, কাকাবাবু স্টুড আপ। কাকাবাবু স্টুড আপ, কাকাবাবু স্টুড আপ, কাকাবাবু উঠে দাঁড়ালেন। নেক্সট কি আছে, তারপর হুকুমের সুরে বললেন। তাহলে তারপর দেন, বললেন, বলা ইংলিশ হচ্ছে সে, তার পাস্ট ফর্ম যেহেতু বলেছিলেন বা বললেন তাহলে সেটা হবে সেড। দেন তারপর সেড বললেন, কিসে বললেন দেখো, হুকুমের সুরে। হুকুম হচ্ছে কমেন্ট করা, কমেন্ট বা আদেশ বা হুকুম বলা হয়। তো ইন কমেন্ডিং টোন, টোন মানে হচ্ছে সুরে, তাহলে দেন সেড ইন কমেন্ডিং টোন, দেন সেড ইন কমেন্ডিং টোন, কমেন্ডিং টোন মানে হুকুমের সুরে। ওকে, এখানে কমেন্ড, MMAND, কমেন্ডিং টোন। কি বললেন, বোট ঘোরাও। বোট মানে হচ্ছে নৌকা, তো এখানে বোটই আছে, আমরা বোটই লিখবো। ঘোরানো ইংলিশ হচ্ছে টার্ন। তাহলে কি বলেছিলেন, টার্ন দা বোট, টার্ন দা বোট, বোট ঘোরাও। আমি ওই বালির চড়ায় নামবো, আমি নামবো ইংলিশে বলা হবে কি, নামা ইংলিশ গেট ডাউন। আই উইল গেট ডাউন বলতে পারি, বা আমি নামতে চাই এইভাবে আমরা বলতে পারি যে আই ওয়ান্ট টু গেট ডাউন। ঠিক আছে, আই উইল ব্যবহার করলেও ঠিক আছে, আবার আই ওয়ান্ট টু ব্যবহার করলেও এটাও ঠিক আছে। তাহলে টার্ন দ্য বোট, আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু আমি চাই কি করতে, টু গেট ডাউন নামতে। গেট ডাউন কোথায়, দেখো ওই বালির চড়ায়। তাহলে গেট টু গেট ডাউন অন দ্যাট, অন মানে হচ্ছে উপরে কোনো বালির চড়ায়, অন দ্যাট স্যান্ড, স্যান্ড মানে হচ্ছে বালি, স্যান্ড ব্যাংক, স্যান্ড ব্যাংক মানে হচ্ছে বালির চড়ায়। তাহলে আই ওয়ান্ট টু গেট ডাউন অন দ্যাট স্যান্ড ব্যাংক, এটুকু দেখো কোটেশনের মধ্যে আছে। এরপর দেখো, দাশগুপ্ত বলল, সে কি, অসম্ভব। তো এখানে আমরা একটু নিজেরা একটু এটা এরকম ভাবে ব্যবহার করতে পারি। দাশগুপ্ত বলল, সিম্পল ভাবে যদি বলি দাশগুপ্ত সেড, এইভাবে আমরা বলতে পারি। আবার যদি দেখো একটু আমরা মানে লেখাটার স্ট্যান্ডার্ডিটিটা একটু বাড়াতে চাই, তাহলে এখানে কি, সে তার সারপ্রাইজ মানে অবাক হয়ে গিয়ে বললো এরকম বোঝায় না। তাহলে দাশগুপ্ত এক্সপ্রেসড উইথ সারপ্রাইজ, অথবা দাশগুপ্ত এক্সপ্রেসড হিজ সারপ্রাইজ। এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করেছিল, তার যে অবাক হয়ে যাওয়াটা সেটা প্রকাশ করলো,
দাশগুপ্ত এক্সপ্রেসড হিজ সারপ্রাইজ অ্যান্ড সেড, এবং বলেছিল, এরকম ভাবে আমরা বলতে পারি। তোমরা যদি খুব সিম্পল, যারা একদমই পারবে না তারা শুধু দাশগুপ্ত সেড বলেও এখানে বলতে পারো, ঠিক আছে? তাহলে দাশগুপ্ত এক্সপ্রেসড হিজ সারপ্রাইজ, মানে সে অবাক হয়ে গিয়ে প্রকাশ করেছিল, হিজ সারপ্রাইজ অ্যান্ড সেড, এবং বলেছিল। দেখো কি বলেছিল, সে কি, তাহলে সে তার অবাক হয়ে গিয়ে কি বললো, সে কি, বা এখানে আমরা ব্যবহার করতে পারি যে আপনি কি বলতে চাইছেন, এরকম হতে পারে। তাহলে সে কি বললো, হোয়াট ডু ইউ সে, আপনি কি বলছেন, সে কি। সে কিটা আমরা এইভাবে লিখবো, হোয়াট ডু ইউ সে, হোয়াট ডু ইউ সে। তারপর কি বলছে, অসম্ভব, দ্যাট ইজ ইম্পসিবল, ইম্পসিবল মানে অসম্ভব, তাহলে এটা অসম্ভব, দ্যাট ইজ ইম্পসিবল, মানে সেখানে নামাটা অসম্ভব, দ্যাট ইজ ইম্পসিবল, অসম্ভব। আপনাকে কিছুতেই নামতে দেব না স্যার, তাহলে আপনাকে আমি এখানে কিছুতেই নামতে দেব না, তাহলে আপনাকে নামতে দেব না, তাহলে কে দেব না, আমি। আই ওন্ট বা উড নট আর কি, উইল নট, আই ওন্ট বা উইল নট, এখানে ওন্ট ব্যবহার করব, ওন্ট মানে হচ্ছে উইল নট, আই ওন্ট লেট ইউ ডাউন, কোথায়, লেট ইউ ডাউন হিয়ার স্যার, অ্যাট অল, মানে কিছুতেই, মানে কি, অ্যাট অল, কিছুতেই এখানে ব্যবহার করা হচ্ছে যে কিছুতেই নামতে দেবো না, সেই জন্য আমরা অ্যাট অল ব্যবহার করলাম জোর দেওয়ার জন্য। তাহলে দ্যাট ইজ ইম্পসিবল, আই ওন্ট লেট ইউ ডাউন হিয়ার স্যার অ্যাট অল, ক্লিয়ার? এখানে অ্যাট অলটা না ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই। আপনাকে বললাম না অর্ডার ছাড়া এখানে নামা যায় না, তাহলে আমি আপনাকে বলিনি যে অর্ডার ছাড়া এখানে নামা যায় না, ডিডন্ট আই টেল ইউ, আমি কি আপনাকে বলিনি, ডিডন্ট আই টেল ইউ, আমি কি আপনাকে বলিনি, কি বলিনি, যে অর্ডার ছাড়া এখানে নামা যায় না, দ্যাট, যে কি, কেউ এখানে অর্ডার ছাড়া নামতে পারে না, নো ওয়ান ক্যান এমবার্ক, মানে হচ্ছে নামা, নো ওয়ান ক্যান এমবার্ক হিয়ার, এখানে কেউ নামতে পারে না কি, পারমিশন ছাড়া, উইদাউট, উইদাউট মানে ছাড়া, উইদাউট পারমিশন, পারমিশন, কাদের পারমিশন এখানে উল্লেখ করা নেই, অথরিটিজ, কর্তৃপক্ষের পারমিশন ছাড়া, পারমিশন অফ দ্য অথরিটিজ, পারমিশন, উইদাউট পারমিশন অফ দ্য অথরিটিজ। তারপরে আপনি কি প্রাণটা খোয়াতে চান, তার মানে আপনি কি মরতে চান, ডু ইউ ওয়ান্ট টু ডাই, ডু ইউ, এখানে দেখো একটা কোয়েশ্চেনই হবে, কারণ কি দেখো এখানে ডিডন্ট ব্যবহার করেছি, ডিডন্ট আই টেল ইউ, আমি কি আপনাকে বলিনি যে নো ওয়ান ক্যান এমবার্ক হিয়ার, কেউ এখানে নামতে পারে না উইদাউট পারমিশন অফ দ্য অথরিটিজ, কর্তৃপক্ষের কোনো পারমিশন ছাড়া। তাহলে ডু ইউ ওয়ান্ট টু ডাই, ডু ইউ ওয়ান্ট টু ডাই, ডু ইউ ওয়ান্ট টু ডাই, আপনি কি প্রাণটা খোয়াতে চান বা আপনি কি মরতে চান, ডু ইউ ওয়ান্ট টু ডাই, এভাবে আমরা বলতে পারি। তাহলে দেখো তোমরা একটা স্ক্রিনশট একটা নিয়ে নিতে পারো, এরপরে প্যাসেজটার বাকি অংশটুকু আমরা দেখবো। নেক্সট পার্ট দেখো, কাকা বাবু হঠাৎ এবার কোটের পকেট থেকে তার রিভলভারটা বার করলেন, তারপর সেটা ওপরে তুলে বললেন, আমি যা বলছি তাই শুনতে হবে, বোট ঘোরাও। কাকাবাবু খটখট করে এসে শঙ্কর নারায়ণের ঘাড়ের কাছে রিভলভারটা চেপে ধরে বললেন, শঙ্কর নারায়ণ, তুমি খুব ভালো ছেলে, আমার কথা শুনে চলো, নইলে তোমাকে আহত করে আমি নিজেই বোট ঘোরাবো। ওকে, তাহলে কি বলছে দেখো, কাকাবাবু হঠাৎ এবার কোটের পকেট থেকে তার রিভলভারটা বার করলেন, তাহলে কাকাবাবু নাও, এখন বা এবার অর্থে আমরা নাও ব্যবহার করলাম, তো নাও কি করলেন, কোটের পকেট থেকে সাডেনলি, হঠাৎ, সাডেনলি
কাকা বাবু নাও সাডেনলি কি করলেন, বের করলেন, ড্রিউ কি বের করলেন, হিজ রিভলভার, রিভলভার আউট অফ হিজ, কোথা থেকে বার করলেন, আউট অফ হিজ পকেট, আউট অফ হিজ পকেট। তাহলে কাকা বাবু নাও সাডেনলি ড্রিউ হিজ রিভলভার আউট অফ হিজ পকেট, তারপর সেটা উপরে তুলে বললেন, উপরে তুলে বললেন, হোল্ডিং আপ, হোল্ডিং আপ মানে হচ্ছে উপরে তুলে, তাহলে হোল্ডিং আপ দ্য রিভলভার হি সেড, দেন আমরা ব্যবহার করতে পারি দেন, হোল্ডিং মানে ধরে, হোল্ডিং আপ তাহলে উপরে ধরে, কি উপরে ধরে সেটা, তাহলে হোল্ডিং আপ দ্য রিভলভার বললেন, সেড, তাহলে দেন হোল্ডিং আপ দ্য রিভলভার সেড, আমি যা বলছি তাই শুনতে হবে, বোট ঘোরাও, আমি যা বলছি তাই শুনতে হবে, ইউ হ্যাভ টু ডু মানে তোমাকে তাই শুনতে হবে বা করতে হবে, ইউ হ্যাভ টু ডু, আমি যেটা বলছি, হোয়াট আই অ্যাম আস্কিং, আস্কিং টু মানে আমি যেটা বলছি সেটাই তোমাকে করতে হবে, ইউ হ্যাভ টু ডু হোয়াট আই অ্যাম আস্কিং টু ডু, অ্যাকচুয়ালি তাহলে যেটা করতে বলছি সেটাই তোমাকে করতে হবে, বোট ঘোরাও, টার্ন দ্য বোট, টার্ন দ্য বোট, ওকে। তারপর দেখো কাকা বাবু খটখট করে এসে শঙ্কর নারায়ণের ঘাড়ের কাছে রিভলভারটা ধরে বললেন, এরপর কাকা বাবু খটখট করে মানে কি, শব্দ করে, তাহলে কাকা বাবু নয়েজিলি, কাকা বাবু, কাকা বাবু নয়েজিলি মানে হচ্ছে খটখট করে বা শব্দ করে, নয়েজিলি কোথায় গেল, ওয়াকড ওভার টু শঙ্কর নারায়ণ, শঙ্কর নারায়ণের কাছে আগে গেল, ওয়াকড ওভার কোথায়, টু শঙ্কর নারায়ণ, শঙ্কর নারায়ণ, তারপর কি করলেন, যে রিভলভারটা চেপে ধরলেন, কোথায়, তার ঘাড়ের কাছে, অ্যান্ড চেপে ধরে, প্রেসিং, প্রেসিং দ্য রিভলভার মানে রিভলভারটা চেপে ধরে, কোথায়, হার্ড মানে চেপে ধরা বা শক্ত করে ধরা আর কি, হার্ড এগেনস্ট হিজ শোল্ডার, তার কাঁধের কাছে, ঘাড়ের কাছে, এগেনস্ট হিজ শোল্ডার, সেড বললেন, তাই তো, কাকাবু খটখট করে এসে শঙ্করনারায়ণের ঘাড়ের কাছে রিভলভারটা চেপে ধরে বললেন, তাহলে প্রেসিং দ্য রিভলভার হার্ড এগেনস্ট হিজ শোল্ডার সেড, কি বলেছিলেন, শঙ্কর নারায়ণ তুমি খুব ভালো ছেলে, তাহলে শঙ্কর নারায়ণ, শঙ্কর নারায়ণ ইউ আর অ্যান্ড, দেখো ইউ আর আ গুড বয় আমরা কেন বলবো, এখানে ভালো ছেলে অর্থে গুড বয় আমরা এখানে বলবো না, এখানে পরের লাইনেই দেখো, আমার কথা শুনে চলো, তুমি খুব ভালো ছেলে, তার মানে কি তুমি খুব ওবিডিয়েন্ট বয়, তাহলে ইউ আর অ্যান ওবিডিয়েন্ট মানে হচ্ছে বাধ্য, ওবিডিয়েন্ট বয়, এবার কি বলছে, আমার কথা শুনে চলো, অ্যাক্ট অ্যাকর্ডিং টু মাই ওয়ার্ড, আমার কথা শুনে চলো বা আমার কথা মতো কাজ করো, অ্যাক্ট অ্যাকর্ডিং টু মাই ওয়ার্ড, আমার কথা শুনে চলো, ওকে। এই পর্যন্ত দেখো, লাস্ট লাইনটার জন্য আমি একটা উপর থেকে এখান থেকে একটা লাইন মুছে দেবো, ঠিক আছে। তারপর কি বলেছে, যে নইলে তোমাকে আহত করে আমি নিজেই বোট ঘোরাবো, নইলে হচ্ছে আদারওয়াইজ, আদারওয়াইজ আমি নিজেই বোট ঘোরাবো, আই উইল টার্ন দ্য বোট, আই উইল টার্ন, টার্ন মানে হচ্ছে ঘোরানো, তাহলে আই উইল টার্ন আমি ঘোরাবো, আই উইল টার্ন দ্য বোট
কখন ঘোরাবো, যে তোমাকে আহত করে, তাহলে আই উইল টার্ন দ্য বোট আফটার শুটিং ইউ। শুটিং ইউ, এখানে আহত করে, এখানে আর কিছু নেই। আফটার শুটিং ইউ উইথ মাই গান আমরা ব্যবহার করতে পারি, আমার বন্দুক দিয়ে। আফটার শুটিং ইউ উইথ মাই গান, তাহলে আমি আমার, আদারওয়াইজ আই উইল টার্ন দ্য বোট আফটার শুটিং ইউ উইথ মাই গান। হলো? তাহলে দেখো প্যাসেজটা একটু বড়, কিন্তু একটু বুঝে বুঝে, এবং লাইনগুলো বেশ বড় বড়, মানে খুব ছোট্ট ছোট্ট লাইন নয়, লাইনগুলোর মিনিংটা বুঝে আমাদেরকে একটু ট্রান্সলেশনটা করতে হবে, ঠিক আছে? তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।